এত দূরে যান কেন? নলেজটাকে একটু মাটির সাথে মিলান না কেন? চার্চিলের কথা আসলো কেন? অ্যাজাইলাম ল কবে করা হইছে? তৈরি হইছে কবে? লটা যেমন করা হইছে, ব্যত্যয় হতে পারে। নির্ভর করতেছে ব্রিটিশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার, আমেরিকারা কি চায়। তারা যদি মনে করে একটা দাবার গুটি বানাবো, হতে পারে। শেখ হাসিনার পতন মানে তো রাষ্ট্রপতন হয়ে যাবে না। কিছু, কিছু জায়গায় কিন্তু ডিফেন্স দিয়ে রাখেন কিন্তু। আপনাকে দেশ চালাতে হতো। নাকি আইসা বলবেন সব খেয়ে ফেলেছি দিতে পারবো না। এত সহজ মনে করেন নাকি? কাজে আমি এখনো মনে করি পৃথিবীর সব কথা শেষ কথা রাজনীতি। আমরা যখন কথা বলবো একটা মাথায় রাখতে হবে কিন্তু আইনের কিন্তু শেষ আছে, দাড়ি-কমা আছে। রাজনীতির নাই। এটা কখনো পশু শক্তি হয়ে যায়, কখনো হিটলার হয়, কখনো মুসোলিনি হয়, আবার কখনো আব্রাহাম লিঙ্কন হয়ে যায়। এই যে পলিটিক্যাল লিগ্যাল ডিসিশন যেটা আসে, ইম্পর্টেন্ট ক্লজ, পলিটিক্যাল লিগ্যাল ডিসিশন যেটা হয়। জিয়াউর রহমান হত্যা নিয়ে যদি বলা হয়, বিচার হয়েছে কিন্তু বিচারটা মখারি ছিল। সরকার কিন্তু সেই ক্ষেত্রে পুনর্ভাবে দেখতে পারে ব্যাপারটা। যে কিসের হইল, কেন ন্যায় বিচার হয়নি? এটা হতে পারে। এই জন্য দরকার রাজনীতির সদিচ্ছা। হবে কি হবে না। আমি সবকিছু কিন্তু আইনে ঢুকে দিচ্ছে না। আইনটা তৈরি করে রাষ্ট্র। রাষ্ট্র প্রয়োজন আইনে আসে কিন্তু। রাষ্ট্র যখন মনে করবে যে আইনটা আমি এইভাবে আনতে চাই, ওইভাবে নিতে চাই, উনি বলবেন ন্যায় বিচার নিশ্চিত হয়নি। হয়ে গেল। কিন্তু লিগেলি হয় না। দিল্লু যেটা বলল, সাধারণ সাদামাটা কেন মনে হয় না। বিচার তো হয়ে গেছে। এখন বিচার হয়ে গেছে, যে রায়টা হয়ে গেছে, রায় তো ঠিক হয়নি। একেবারে নিরপরাধ লোকদের মারা গেছে। তখন কি হবে? যে তার মা বলে বিচার ঠিক হয়নি, বিচার চাই, বিচার হবে। আমি সবসময় বলি, টক শোতে যত আলোচনা হয়, একটা ক্ষেত্রে সব হয়। আমি উদাহরণস্বরূপ বলতেছি শেষ করে দেওয়ার জন্য। রেজা কিবরিয়ার সাথে আমার ৬ টা টক শো হয়েছে। বিভিন্ন চ্যানেলে 1 to 1 দুজনে। এবং তিনি সবসময় বলেছেন আইএফএম লোনটা হবে না। আমি তাকে বলেছি আপনি আমলা, আপনি চিন্তার আমলা দেন। লোনটা হবে কারণ আইএফএম যারা চালায় তারা যদি মনে করে লোন দিবে, এটা বলে পলিটিক্যাল ডিসিশন। রাজনীতি প্রেক্ষাপটে ওর হয়ে যাবে। আপনি রাজনীতি বোঝেন না, রাজনীতি করেন নাই। আপনি দেখেছেন স্যার বলছেন, ওয়াল ভাঙতে পারেন নাই। পলিটিশিয়ানরা কিন্তু ওয়াল ভাঙে, ওয়াল করে। ওই জন্য সে রাজনীতিবিদ। তার ভিশন মিশন আছে, তার একটা কর্মসূচি আছে কিন্তু। লোন তো আসলো। যেদিন আসলে পরে দেখা হচ্ছে তার সাথে আমার। কি হলো রেজা ভাই? তার নানান যুক্তি। যেহেতু সে চাকরি করেছে এখানে, সে দেখেছে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা কি, ওটি সে বোঝে। এখন মনে করেন শাপলা চত্বরে যা ঘটলো, যদি আইনের প্রেক্ষাপটে যান, কিছুই না। আর যদি পলিটিক্যাল ডিসিশন নিতে যান, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিতে যান, তাহলে তো এখানে রাজনীতি আছে। পিকচার ঘুরে যাবে। কাজে রাষ্ট্র চালায় কিন্তু রাজনীতি। আর রাজনীতিবিদরা যখন মনে করবে যারা ক্ষমতায় থাকে, আমি এটা এভাবে আনতে চাই, আনবে। আইন তৈরি আইন আনবে, আইন ভাঙবে, আইন করবে। যখন তারা পাওয়ারে থাকবে, যদি মেজরিটি থাকে, সে পারবে। ও ক্ষেত্রে কেন কোনো বাধা নাই। পৃথিবীর কোনো আইনেই কোনো বাধা নাই, যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে রাজনীতিবিদরা মনে করে আমি এটা সংশোধন করব। হতে পারে। যেমন জিল্লুর বলেছে রিট্রোস্পেক্টিভ, কিন্তু রিট্রোঅ্যাক্টিভ একটা কথা আছে আইনে। একটু পার্থক্য আছে কিন্তু। সুতরাং এগুলো তো এখানে আলোচনার বিষয় না। এগুলি কোর্টের আলোচনার বিষয়, ইন্টারপ্রিটেশন ল, কনস্টিটিউশন পয়েন্ট অফ ভিউর বিষয়। এগুলি দর্শকরা বুঝবে না, ভুল বুঝবে। সুতরাং যদি মনে করে অনেক কিছু করতে পারে, তাহলে হবে না। সবকিছু নির্ভর করে রাজনীতির উপরে। অর্থাৎ যে যখন ক্ষমতায় থাকবে তিনি কিভাবে কি করতে চান। যদি পার্লামেন্ট তার পক্ষে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে অনেক কিছু করতে পারে। পাল্টাতে পারে, অনেক কিছু করতে পারে। তো সেই ক্ষেত্রে তো হইতেই পারে। আমি সেজন্যই বলেছিলাম যে একটা সংকট কিন্তু টকশোতে থেকে যায়। অনেক কথা আসে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, তারেক জিয়াকে ফিরিয়ে আনা হবে। সাদামাটা কথায় ফিরানো যাবে না।
কিছু কিছু খনিকে বিল আনা হয়েছে, বা যে কোনো দেশ পারে, বিভিন্ন দেশ করেছে তো। এখন তারেক জিয়ার ব্যাপারটা কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্ত, ইংল্যান্ডের ইংলিশ ল বলে না তারেক জিয়াকে পাঠানোর কোনো বৈধ কারণ নাই। আমার এক ভাই বললেন যে ইংল্যান্ডের সমস্ত প্রধানমন্ত্রী চার্চিল সহ যদি কবর উঠে আসে তাও সম্ভব না। আমি তাকে পরে বলেছি, এত দূরে যান কেন, নলেজটাকে একটু মাটির সাথে মিলান না কেন, চার্চিলের কথা আসলো কেন? অ্যাজারেল ল কবে করা হয়েছে, তৈরি হয়েছে কবে? লটা যেমন করা হয়েছে ব্যর্থ হতে পারে, নির্ভর করতেছে ব্রিটিশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার, আমেরিকার কি চায়। তারা যদি মনে করে একটা দাবার গুটি বানাবো, হতে পারে, যদি সব পক্ষ একমত হয়। আর যদি হবেই না, তাহলে বোকার সরকার বাস করতেছেন তো, রাজনীতি দরকার নেই তো। আমি তো আগেই বলছি, রাজনীতি মানে কি? ওয়াল ভাঙ্গে ওয়াল করে, সে আইন বেরি বাদ নতুন আইন তৈরি করে। না বলতে কোনো শব্দ নাই, নাটা হচ্ছে আমার সীমাবদ্ধতা। আমার সীমাবদ্ধতাকে আমি কেন চাপাই দেবো? আমি কেন বলতে যাব চার্চিল শুরু করে যদি সমস্ত প্রধানমন্ত্রী আসেন তাও পারবেন না? এত বড় দরকারটা কি আমার এত রিসার্চ গবেষণা করে? ইংল্যান্ডে আইনগুলি কেমনে তৈরি হয়? সব আইন কি পার্লামেন্টে এখন করতেছে, সব করেছে? ওখানে যে অনেক কিছু আছে, ইংল্যান্ডের ল কিন্তু অনেক তৈরি হয়, কমন ল তো। এগুলি বুঝতে হবে, সব কথা চূড়ান্ত না কিন্তু। আজকে জিল্লুর আমি যদি একমত হয়ে যাই কোনো একটা বিষয়, সাপোজ একটা বিষয় আমরা যদি জড়িত হয়ে যাবে, দ্বিমত হবে না, কোন ত্রুটি আছে, আমরা কোন ত্রুটি এইভাবে করেন, হয়ে যাবে। সুতরাং আমি এখনো বলছি, যারা বিএনপি ল মেকার আছেন, শুধু জুরিস্ট এসে আলাপ করবেন কেন? পলিটিকো জুরিস্ট কারা আছে দেখেন, ভীষণ দেখেন তো কার আইন ভাঙতে পারে, নির্মম কি হইতে পারে। মানুষ যখন নির্মম হয়ে যায় তখন তার পাশে যদি সহজ দিয়ে করে অনেক কিছু করতে পারে। কাজে আমি কোনো কিছু অসম্ভব মনে করতেছি না। আমি মনে করতেছি ওই ধরনের প্রেক্ষাপট আসে, যদি আসে চেষ্টা করেন যে ওই প্রেক্ষাপট যাতে না হয়। আমাদের দেশে যদি না হয় যে শাসক গোষ্ঠী মনে করলে আইন ভাঙতে পারে, করতে পারে, প্রোটেকশন ওইখানে দেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যাতে একটা লোক হিটলার না হইতে পারে, মুসলিম না হইতে পারে। যদি হয়ে যায় হিটলার হিটলারের কাজ করবে, মুসলিম মুসলিমের কাজ করবে। আজকে চীন যদি মনে এটা কাট করবে, চীন জিজ্ঞাসা করবে? চীন উগুরে যা করতেছে আপনি জিজ্ঞেস করে করছে? মানবাধিকার শব্দ শেষ করবো সিনা ভাই, সংক্ষেপ করবেন। এটাই, যে স্বার্থে ভারত 2+2 মিটিং বলতেছে, কি কথা হচ্ছে আমরা জানি না, আমরা আন্দাজ করতে পারি। যেমন জিল্লু যে কথা বললো, একটা লজিক্যাল কনক্লুশন, তার 6 মাসের সময় নিছে, আমরা জানি না। ভারত আমেরিকার সম্পর্কটা তো 6 মাসের না, বৃহত্তর বড় খেলা তো এখানে আছে। তো ওই খেলাগুলি কোথায় যে থামবে আমরা জানি না তো। ওখানে তো আমরা দাবার গুটি, বাংলাদেশ তো এটা দাবার গুটি দেখেনি, আমাকে নিয়ে খেলছে। এবং খেলা কোথায় যায় দেখেন তো, রোহিঙ্গা এসে গেছে 40,000 দাঁড়ায় আছে, জাতিসংঘ বলতেছে নিয়ে নেন। সেদিন দেখলাম এক টক শোতে, দেখেন আমি কিন্তু কোনো দলের না, আমি সব দলের কথা বলি। এক টক শোতে একজন বলতেছিলেন, তখন তো বলেছিলেন মানবতার কথা, কি মানবতার মা নাকি, এখন কই গেল? আমি তারা জিজ্ঞেস করতে পারতাম, তখন আমার বন্ধু ছিল পিয়াস কামাল, পিয়াস আমার ক্লাসমেট ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, গলা ফাটায় ফেলাইতেছে টক শোতে, ওদের ঢুকতে দেন, বিএনপি ঢুকতে দেন। রেহানা তো পরের কথা বলেছেন, পরে সবাই শেষে ঢুকতে দেন, কেন এখন আবার টিটকারি করতেছেন কেন? ঢুকতেন না কেন? এই সমস্ত অদেশপ্রিয় কাজ বাদ দেন, দেশটা নোংরা বেড়ে ফেলেছেন তো। দল যখন কথা বলে জাতির সাথে কথা বলে না, আপনি বলেন আমরা আসতে দেব না, একমত হয়ে যান, আর খোঁচা মারেন কেন? এগুলি দেশপ্রিয়ের কথা না, ওরা এখানে আসবে না, আমরা আসতে দেব না, আমরা পারতেছি না, আমরা কক্সবাজার মেজরিটি সরি। এখানে আবার কি দেখতেছেন, শেখ হাসিনার পতন মানে তো রাষ্ট্রপতন হয়ে যাবে না, কিছু কিছু জায়গায় কিন্তু ডিফেন্স দিয়ে রাখেন, কিন্তু আপনাকে দেশ চালাতে হতো না, কাইসা বলবেন সব খেয়ে ফেলে দিতে পারবো না, এত সহজ মনে করেন নাকি? কাজে আমি এখনো মনে করি পৃথিবীর সব কথা শেষ কথা রাজনীতি। রাজনীতি বলো যদি মনে করে সমঝোতার ভিত্তিতে আমি এটা করবো, আইন ঘুরে যাবে।
প্রতিবাদটা কে করবে? তারা এক হয়ে গেছে, 2 পার্লামেন্ট এক হয়ে গেছে। জনগণের জায়গায়। একটা কথা মনে রাখতে হবে, আপনি পপুলার সভরেনিটির কথা বলছেন আর্টিকেল 7। লিগ্যাল সভরেনিটি লাইজ ইন পার্লামেন্ট। হিলালি বার্নার্ডের বিখ্যাত বই কনস্টিটিউশনাল যে বইটা আছে। আপনি দেখেন সব বইতে কথা আছে। তো পার্লামেন্টকে যখন দিয়ে দিয়েছে সভরেনিটিটা, তো সে চিন্তা করবে কি করে? আপনাকে জিজ্ঞেস করবে। এখন পার্লামেন্ট যেভাবে আসুক না কেন, পার্লামেন্টটা এসে গেছে। সেটা ঠুনকু হোক বা অন্যভাবে আসুক, আইসা গেছে তো। শপথ নিয়ে ফেলেছে গভর্নমেন্ট। কথার কথা বললাম। আমরা আলোচনা করতে পারি, সেটা অন্য জিনিস। তো সুতরাং আমি আবারও বলছি, পৃথিবীতে সব কথা শেষ কথা হচ্ছে, কোন দেশের পার্লামেন্ট বা সরকার যদি মনে করে আমি আইন মাফিক কাজটা করতে চাই, সে আইনের ভিতরে আইন তৈরি করতে পারে, যদি তার সুযোগ থাকে পার্লামেন্ট। যদি কোন সরকার মনে করে আমি এই কাজটা করব, আমাকে চার্চের কবর থামতে হবে না। কিন্তু এই জিন্দা যারা আছে ঋষি সোনা, তারাই পারবে। শুধু ফাঁক ফোকর দেখা ব্রিটিশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, ব্রিটেন মুরব্বী কেটায়? মুরব্বী হলো টনি বেলে, দেখেন নাই? কথা বলার আগে লাভ দেয়। তার বিচার হয়েছে পার্লামেন্টে? আইন ছিল একটা, হইতে পারে নাই। বুচার কি হয়েছে তাতে? তো বলেন, ব্রিটিশ কোন আইন কাছে ধরে? মানবাধিকারের জন্য হয়নি তো। আমরা তো গরিব দেশ, কথা বলতে পারি না। তো এটা বুঝবেন, হয় না। কাজে সবকিছু মিলায় মিশে দেখা যায়, আমরা যখন কথা বলবো, একটা মাথায় রাখতে হবে, কিন্তু আইনের কিন্তু শেষ আছে, দাড়ি কমা আছে, রাজনীতি নাই। এটা কখনো পশু শক্তি হয়ে যায়, কখনো হিটলার হয়, কখনো মুসলিম হয়, আবার কখনো আব্রাহাম লিঙ্কন হয়ে যায়, কখনো নেহেরু হয়, হয়তো কখন কোন প্রেক্ষাপটে যাবে আমরা জানি না। সুতরাং আমি মনে করি জিয়া হত্যার বিচারও কোনো ব্যাপার না, তার এই জায়গায় ফিরে আনার কোনো ব্যাপার না। আবার এত সোজা হবো না যদি পরিস্থিতি বিপরীত থাকে। সুতরাং আমার শেষ কথা একটা, আমরা কোনো ব্যাপারে খুব জোর দিয়ে কথা বলবো না এবং দাড়ি বসায় দেবো না, হবে না, হবে না, হবে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, হবে না, হয়ে তো গেছে, হয়ে তো গেছে। তো সবকিছু মনে করবেন হয়ে যায়। ব্যক্তি জীবনে যা সত্য, রাষ্ট্রের সত্য, সমাজের সত্য। যে ছেলেটা বিয়ে করবে না বলতেছে, সে তো বিয়ে করে দেখা দিয়েছে, করছে, করতে মেনে নিয়েছে। এটা ব্যক্তি জীবনের কথা বললাম। শেষ রাষ্ট্রের করবো জীবনে সিনেমা। জিয়াউর রহমানের বিচারটা যদি কোন সরকার মনে করে বা তার পরিবার মনে করে, তার দল মনে করে ওই বিচারটা ঠিক মতন হয় নাই, ওখানে সত্যকে গোপন করা হয়েছে। এভরি রাইট টু রিভাইভ দ্য ল, বিচার হতে পারে। যদি ধরে নেওয়া হয় সত্য গোপন করা হয়েছে, ন্যায় বিচার হয়নি, তো ন্যায় বিচার সাথে বিচার হইতেই পারে। সুতরাং আমি মনে করি জিয়া হত্যা বিচার কথাটা এই মুহূর্তে যে তোলা হচ্ছে, তার এই জায়গায় ফিরে আনা হবে, এগুলি পলিটিক্যাল রেটরিক। অর্থাৎ অ্যাটেনশনটা ডাইভার্ট করা হচ্ছে ব্যস্ত রাখার জন্য। এখন আমরা দেখব বেনজির এবং আজিজ আহমেদ কিভাবে সরকার নতুন ভাবে নতুন পোশাকে সজ্জিত করে, এবং সেই পোশাকটা কি বুলেট প্রুফ হবে নাকি তাদের আত্মহত্যি হবে বোঝা মুশকিল। কারণ জিল্লুর বলেছে তো, নির্মম সত্য হচ্ছে ক্ষমতা হচ্ছে আগুন। ক্ষমতা যদি মনে করে 10টা বেঞ্জির গেলে আমার কি আসে যায়, ওদের যা করাইছি ও এখন ডাস্টবিন আমার কাছে, তাই হবে। যার এই সুবিধাটা আছে, আমেরিকার এই সুবিধাটা আছে, তখন বৃহত্তর প্রেক্ষাপটে এগুলো হয়, ঘটে, বিয়ে হয় হয়তো, কিন্তু ক্ষুদ্র প্রেক্ষাপটে এটা হবে না। আমি তো সেই কথাটাই বললাম যে এখানে লকে ল দিয়ে তাদেরকে একটু পলিটিক্স আনতে হবে। পলিটিক্যাল লিগ্যাল স্টাডিটা তো গুরুত্বপূর্ণ এখন বর্তমানে, বিশেষ করে এই কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে, তারা আইনের ব্যাখ্যা দেয়। কিন্তু খোদ ব্রিটেনও কিন্তু এই ব্যাখ্যাগুলি কিন্তু ম্যাক্সিমাম ব্যাখ্যা চলে আসে কিন্তু ওই রাজনীতি আলোকে ব্যাখ্যা চলে আসে। আর বিচারপতি যখন ব্যাখ্যা দেন, তিনিও চিন্তা করেন কোন এনভায়রনমেন্টে আমি আছি, পরিবেশটা বাইরে তো সে না, সে তো প্রোডাক্ট অফ দ্য সয়েল। এগুলি কিন্তু দেখার ব্যাপার আছে। আর ইংল্যান্ডের ইতিহাসটা কি, কমন ল, এটা তো এমনি হয় নাই। ওই বিচারপতি বাহাদুর